এভরিওয়ান টু মাই ফ্লাই। এই শীতের সময় আপনারা কে কে আমার মতো বেগুন পোড়া খেতে ভালোবাসেন বলুন তো। বেগুন পোড়াটা বানাচ্ছি, কিন্তু তার মধ্যে একটু নতুনত্ব আছে। আমার সঙ্গে থাকুন। এই ধরনের যদি বেগুন পোড়া খান, যারা বেগুন পোড়া খেতে ভালোবাসে না তারাও কিন্তু আঙুল চেটে খাবে, আমি এটা কথা দিচ্ছি। তো আমার সাথে থাকুন, দেখাচ্ছি কীভাবে বানাচ্ছি। আর একটা কথাও বলি যে বেগুন পোড়া এমন একটা খাদ্য, আমি একটা পেপারে একবার পেয়েছিলাম, কোনো ডাক্তারের পরামর্শ, যাদের রক্ত স্বল্পতা আছে, আয়রনের কমতি আছে শরীরে, তাদের জন্য বেগুন পোড়া যদি রোজ খাওয়া যায় খুবই পুষ্টিকর একটি খাদ্য রক্ত হওয়ার জন্য। তো আসুন স্টার্ট করছি। বেগুন পোড়াটা আমি বসিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম। এদিকে আমার ভাতও প্রায় হয়ে যাচ্ছে, এদিকে বেগুন পোড়াটাও অলমোস্ট হয়েই গেছে। এটাকে আমি এখন ছাড়াবো। বেগুনটাকে আমি গরমে গরমে একটু কষলে নিয়েছি, সাথে নিয়েছি অল্প আদা কুচানো আর এই কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। তেলটা গরমে বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এটার মধ্যে যেটা প্রথম আমাদেরকে করতে হবে, আদা কুচিটা দিয়ে দিতে হবে তেলের মধ্যে। এটা ফার্স্ট স্টেপ হচ্ছে, যখন আমরা আদা কুচানোটা এটার মধ্যে দেব, তো আদার একটা সুন্দর গন্ধ এটার মধ্যে চলে আসবে। সবার প্রথম আদাটাকে ভালো করে তেলে ভাজতে হবে। এবার আদাটা দেখুন অল্প লাল লাল মতো ভাজা হয়ে গেছে। তারপর আমি কোচানো কাঁচা লঙ্কাটা দেবো। এই কারণে দেবো, কাঁচা লঙ্কাটাও যেন তেলের মধ্যে ভালোভাবে ফ্রাই হয়, তবে ঝালটা কিছুটা কমবে আর খুব সুন্দর গন্ধ বেরোবে এটার থেকে। তারপরে আরও কিছু প্রসেস আছে, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এবারে আমি বেগুন পোড়াটা দিলাম। এখানেই কিন্তু শেষ নয়, এটাতে আরও অনেক কিছু আছে। আপনারা প্লিজ সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, নইলে কিন্তু আপনাদের স্টেপগুলো মিস হয়ে যাবে। খুবই সুস্বাদু একটা খাবার বানাতে চলেছি আমি। রান্না এমন একটা জিনিস যেখানে ধৈর্য ভালোবাসা দুটোই লাগে। এই রান্নাটা কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে। জিনিসগুলো খুব সিম্পল জিনিস দেবো, কিন্তু যদি ধৈর্যের অভাব হয়েছে আপনারা কিন্তু সেই স্বাদটা পাবেন না। সেই জন্য আমি কতক্ষণ ধরে রান্না করছি সেটা আমি বলে দেবো শেষ হওয়ার পর, আর আপনারা ধৈর্য ধরে ভিডিওটাকে দেখবেন। প্রথমে দিলাম স্বাদ মতো নুন, এতটুকু এখন দিলাম, পরে আবার লাগিয়ে দেবো। তারপর অল্প হলুদ করে দেবো, সামান্য এতটুকুনি জিরে গুঁড়ো দেবো, সম পরিমাণে ধনে গুঁড়ো দিচ্ছি। এবারে আমি দিচ্ছি চিনি। এটা পুরোপুরি একটা নিরামিষ খাবার। তো যেদিন শনিবার আমাদের নিরামিষ থাকে, শনিবারে বেগুন পোড়াও খাওয়া যায়, কিন্তু এক ধরনের বেগুন পোড়া খেতে ভালো লাগে না। এটা রুটির সঙ্গেও খুব ভালো দেয়। আমি এখানে একটা বেগুন নিয়েছি, ফ্যামিলি মেম্বার অনুযায়ী আপনারা বেশি নেবেন। আর এটা খেতে রুটির সাথেও খুবই ভালো লাগে, ভাতের চেয়ে রুটির সাথেই ভালো লাগে। আমি আজকে ভাত বানিয়েছি, সেই জন্য আমি এইভাবে এটা খাবো। নাইলে আমরা এটাকে রুটির সাথে খেতে মানে খুব ভালো একটা রুটির সাথেও এই আইটেমটা চলে যাবে। তো আমার সব মশলা দেওয়া শেষ, লাস্টের টুইস্টটা বাকি খালি আছে। এখন আমি একটু আঁচটা বাড়িয়ে দিয়ে এটাকে তাড়াতাড়ি নাড়াবো। নাড়ানোর পর কী স্টেজে আমাকে এটাকে ফিনিশ করতে হবে সেটা দেখাচ্ছি।
একটু আঁচটা কমিয়ে দিচ্ছি। এখানে অনেক সময় কষানোর পর কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। আর এটা প্রথম আমি আমার খুড়ি শাশুড়ি আমাকে বানিয়ে খাইয়েছিলেন। প্রথম দিন যখন খেয়েছি বুঝতেই পারিনি এটা কী খাচ্ছি। আপনি যদি কাউকে না জানিয়ে আপনারা যদি বেগুন খাওয়াতে চান, এইভাবে খাওয়ালে আমি বলতে পারি একদম যে কেউ বুঝতেই পারবে না যে এটা কী খাচ্ছে। একটু খালি সময় নিয়ে এটাকে মিশাতে লাগে যেন বেগুনের আঁশটা একদমই বোঝা না যায়। তো আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত থাকুন, লাস্টে টুইস্টটা দিলে আরও এটার মজাটা বেড়ে যাবে। কিন্তু খেতে এটা বেগুন পোড়ার আশেপাশে যায় না, একদম অন্যরকম একটা টেস্ট। তো আপনারা এটাকে বানিয়ে খাবেন, তবেই বুঝতে পারবেন যে এটা কী ধরনের রেসিপি হচ্ছে। একদম শেষে এটার মধ্যে ধনেপাতা দেবো, দিয়ে আরও কিছুক্ষণ এটাকে নাড়ব। কতটুকু মিশাবো। তো আমার এই বেগুন পোড়ার এটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে বেগুনের কোফতা। তো এটা আমার রেডি। তো এটা আপনারা প্লিজ বানিয়ে খান, খেলে কিন্তু তাক লেগে যাবে। এই ধরনেরও বেগুন দিয়ে একটা রেসিপি হয় বলে। একটা বেগুন দিয়ে করেছি, তো আমার পরিমাণটা খুব একটা বেশি হয়নি, কিন্তু আমি আপনাদেরকে বলছি গ্যারেন্টি দিয়ে এটা খেয়ে দেখুন, আঙুল চাটবেন আর তখন বলবেন সত্যি একটা রেসিপি দেখলাম, নিরামিষ, সিম্পল, কিন্তু ভীষণই সুস্বাদু। আমি প্রথম দিন খাওয়ার পর মাথার থেকে আমার যাচ্ছিল না, সেই জন্য এটা বানালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্লিজ আমার চ্যানেলটাকে দেখুন, আমার সঙ্গে থাকবেন, তবে আপনাদের জন্য আরও নিত্য নতুন আমার যা রেসিপি স্টকে আছে বা ইনোভেটিভ কিছু আমি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমার চ্যানেলটাকে দেখার জন্য ধন্যবাদ। বাই।